বাড়িতে যাওয়া হয় না আমাদের আসলে মানে দিন শেষে বাড়িতে যাওয়া হয় না আর মানে এটা কষ্ট আসলে। আমার আমার গ্রামের বাড়ি হলো আপনার ময়মনসিংহ শেরপুর আর কি। ফ্যামিলিও মানে গ্রামে থাকে আর কি। শুধু এইবার না মানে আমরা যারা পরিবহন সেক্টরে কাজ করি বা থাকি, শুধু এইবার না মানে এটা সবসময় হয় যে ঈদের সময় মানে মানে আসলে মানে ছুটি হয় না আমাদের আসলে। মানে আমরা মানুষকে পাঠিয়ে মানে বাড়িতে পাঠানোর জন্য আর কি মানে আমরা মানে সব কিছু বিসর্জন দেই। মানে যে মানে শেষে দেখা যায় যে মানে আমরাই বাড়ি যেতে পারি না আর কি, মানে প্রভাবিত করতে পারি না এরকম। আসলে বাড়িতে যাওয়া হয় না আমাদের আসলে মানে দিন শেষে বাড়িতে যাওয়া হয় না আর মানে এটা কষ্ট আসলে। যে পরিবারের মানুষের মানে সবারই তো ঈদ থাকে আসলে। সবার আনন্দ থাকে, সবার ঈদ থাকে, সব ফুল থাকে, মানে সবার ইচ্ছা থাকে যে মানে আমি আমার ফ্যামিলির সাথে ঈদ করব। কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা পরিবারের মানুষেরাই মানে পরিবার ছাড়া ঈদ করতে হয় আর কি এরকম। মানে ঢাকা থাকলে দেখা যায় কি মানে মানে ঈদের দিনও মানে আমাদের গাড়ি, ঈদের দিনও আমাদের ডিউটি করতে হয়। দেখা যায় সকাল নামাজ পড়লাম, নামাজ পড়ে কারণ বুয়াটা কেউ থাকে না, মানে নিজেরা পাক করে খেতে হয়। আর নিজেরা পাক করতে না পারলে আর বাইরে এসে হোটেল খেতে হয়। তারপর নামাজ টামাজ পড়ে আপনার দুপুর দিয়ে কাউন্টারে আসলাম, কাউন্টারে বসলাম, এই আমাদের দিনটা মানে এভাবে চলে যায় আর কি। আর তখন তো আসলে মানে মানে এটা বলে বোঝানো যাবে না যে মানে কতটা খারাপ লাগে আসলে। মানে এটা আসলে মানে আমি বলতে পারতেছি না আসলে মানে মানে ইয়ে অন ক্যামেরাতে মানে এসে বলে বোঝানো যাবে না, মানে মানে খুবই কষ্টের এটা আর কি। বাড়িতে আমার মা বাবা বোন থাকে, আমার ভাই একটা বাইরে থাকে, আমার ওয়াইফ আছে। না, এবারও তাদেরকে ছাড়া ঈদ করতে হচ্ছে, এটা তো মানে অবশ্যই খারাপ লাগার বিষয়। না, খারাপ লাগতেছে কারণ মানে আমরা এটা মানে মানে এটা হয়েছে কি মানে আমি পরিবহনে আছি আপনার মিনিমাম 10 বছর থেকে। তো জিনিসগুলো আস্তে আস্তে মানে আমরা মানে মানাই না শিখেই নিয়েছি আর কি, মানে আমরা মানিয়ে চলতে পারি, এখন আর আমার কিছু করার নাই, মানে এইভাবে থাকতে হবে আমাদের।